হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ইউটিউব রিলেটেড। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি কি জানেন ইউটিউব চ্যানেল হচ্ছে দুই ধরনের, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই দুই ধরনের অ্যাকাউন্টের আন্ডারে মূলত ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে। এই দুই ধরনের অ্যাকাউন্টের ফ্যাসিলিটিস কি, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে একটা কথা আপনাদেরকে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ইউটিউবে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই দুই ধরনের অ্যাকাউন্টের কিছু ফ্যাসিলিটিস রয়েছে। আপনি যদি একটি নর্মাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং তৈরি করে থাকেন বা ক্রিয়েট করার সময় নামের যে দুইটা গড় রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি সেই দুইটা গড় ফিল আপ করে থাকেন তাহলে ধরে নেওয়া যায় আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়েছে একটি পার্সোনাল চ্যানেলে। তো প্রশ্ন থেকে যায়, পার্সোনাল অ্যাকাউন্টে কি কোন সমস্যা রয়েছে বা ব্র্যান্ড অ্যাকাউন্টে কি কোনো বিশাল ফ্যাসিলিটিস রয়েছে? পার্সোনাল অ্যাকাউন্টে কোন সমস্যা নেই। পার্সোনাল অ্যাকাউন্টের সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো ইউজ করতে পারবেন। বাট ব্র্যান্ড অ্যাকাউন্টটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র বিজনেস রিলেটেডের জন্য। আপনি যদি একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেই পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল চ্যানেলের এ টু জেড সব কিছু আপনাকে ম্যানেজ করতে হবে। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি আপনার হয়ে থাকে, বিজনেস চ্যানেল যদি আপনার হয়ে থাকে, তাহলে সেখানে আপনি আপনার চ্যানেল হেল্প করার জন্য অনেক হেল্পিং হ্যান্ড শেয়ার করতে পারবেন। আমরা অ্যাডমিন, এডিটর বা মডারেটর বলে থাকি। সেটা হচ্ছে, ধরুন আপনি একটি ছোটো চ্যানেল একা ক্রিয়েট করেছেন, কিন্তু স্বপ্ন দেখেছিলেন আপনার চ্যানেল একদিন অনেক বড় হবে, কিন্তু এত বড় হয়ে যাবে আপনি জীবনেও কল্পনা করতে পারেননি বা বড় হয়ে গেছে। এখন সেখানে ভিডিও তৈরি করা, ভিডিও শ্যুট করা, সেই ভিডিওর সাবজেক্ট, সেই ভিডিওর জন্য আপনি নিজে পেপার হওয়া, সেই ভিডিওর জন্য সুন্দর টাইটেল সিলেক্ট করা বা থাম্বনেইলস, ডিসক্রিপশন, কিওয়ার্ড, এসইও ইত্যাদি ইত্যাদি। অথবা আপনার ভিডিওতে হাজার হাজার কমেন্ট আসবে বা আসছে, সেই সব কমেন্টের রিপ্লাই দেওয়া বা এত কাজ আসলে আপনার একার পক্ষে করা সম্ভব নয়। তো আপনার ছোটো চ্যানেলটি কি কখনো বড় হবে না? অবশ্যই বড় হবে। আপনার চ্যানেল কি হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হবে না? অবশ্যই একদিন হবে। তো এত ভিউয়ার্সের সামাল দেওয়ার জন্য সেটা কিন্তু আপনি কখনো একা করতে পারবেন না। এই যে বিভিন্ন কাজগুলো রয়েছে, সেই কাজগুলো যদি আপনি অন্য কারো হেল্প নিয়ে করতে চান বা আপনার অফিসে অন্য কোনো লোক নিয়ে কাজগুলো যদি করতে হয়, তাহলে সেখানে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের প্রয়োজন এবং সেসব ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন ব্র্যান্ড অ্যাকাউন্টে, যেখানে পার্সোনাল অ্যাকাউন্টে সেই ফ্যাসিলিটিসগুলো নেই। পার্সোনাল অ্যাকাউন্টে যদি আপনি সেই কাজগুলো করতে চান তাহলে হয় পার্সোনাল অ্যাকাউন্টটি আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হবে বা কনভার্ট করে নিতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু একটা মাত্রই পাসওয়ার্ড থাকে। তখন আপনি যদি অন্য কাউকে বলেন ভিডিওটা আপলোড করে দিতে বা আপনার ভিডিওগুলো করে দিতে বা ট্যাগলাইনটা এডিট করে ভিডিওগুলো লাগিয়ে দিতে, তাহলে তাকে আপনার চ্যানেলে অ্যাক্সেস করতে হলে বা আপনার অরিজিনাল পাসওয়ার্ডটাই তাকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবের পুরো গুগলের পাসওয়ার্ডটি তাকে দিয়ে দিতে হবে। সে কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে চাইলে আপনার পুরো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আপনার পুরো গুগল অ্যাকাউন্ট চেঞ্জ করে দিতে পারে। তাহলে বেস্ট ডিসিশন হচ্ছে, আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পরবর্তী সময়ে সেখানে আপনার এক বা একাধিক ম্যানেজারকে আপনি সেখানে অ্যাড করে নিতে পারবেন। সেই ম্যানেজাররা আপনার ডিফারেন্ট রুলে আপনার চ্যানেলে কাজ করতে পারবে, আপনার বিজনেসে তারা হেল্প করতে পারবে। একজন হয়তো গ্রাফিক্সের পার্ট দেখছে, আরেকজন হয়তো এডিটিংয়ের সাইটটা দেখছে, এডিটিং করে আপলোড করা সেই পার্টটা আরেকজন দেখছে। আপনার শত শত হাজার হাজার কমেন্ট, রিপ্লাই, কাস্টমার সাপোর্ট অন্যজন দেখছে, ইত্যাদি ইত্যাদি অনেক অ্যানালাইটিক রয়েছে। বিশেষ করে আপনার বিজনেস আগানোর জন্য আরও একটি গ্রুপ কাজ করছে। সেই প্রত্যেকটা টিমকে আপনি আলাদা আলাদা পার্সনকে আপনি ম্যানেজার হিসাবে অ্যাড করে দিতে পারবেন।
যারা আপনার বিজনেস হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। শুধুমাত্র ম্যানেজার না, আপনি সেখানে চাইলে পার্টনারশিপ বিজনেস যদি হয়ে থাকে, একটা চ্যানেল একাধিক মালিকানা রয়েছে, তাদেরকে কিন্তু সেখানে আপনি ওনার হিসেবে এক বা একাধিক ওনারকে আপনি অ্যাড করে নিতে পারবেন। সেই ফ্যাসিলিটিসগুলো আপনি ব্র্যান্ড চ্যানেলে পেয়ে যাবেন, সেটা আপনি পার্সোনাল চ্যানেলে করতে পারবেন না। এই সবগুলো ফ্যাসিলিটিস আপনি নিতে চাইলে আপনার অ্যাকাউন্ট শুরুতেই আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট সেট করে নিতে পারেন, অথবা আপনার পার্সোনাল অ্যাকাউন্টটিকে কনভার্ট করে নিতে হবে। কিভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, শুরুতেই আপনি কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার জন্য আলাদা একটি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এখনই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।